ভিউয়ার্স, আমি আপনাদের একটি অ্যাসাইনমেন্ট তৈরি করে দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। অ্যাসাইনমেন্টের যে কাজগুলো আপনাদের জানা, আপনারা এখান থেকে সেগুলো শিখতে পারবেন। আর এর জন্য আমি কপি করে এখানে আমার টপিকসগুলো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি 2টা পেজ গ্যাপ দেব। এন্টার বাটনে ক্লিক করে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজটি গ্যাপ দেওয়ার পর প্রথম পেজটি কার্যকর পেজের জন্য এবং দ্বিতীয় পেজটি ইন্ডেক্সের জন্য আমরা আলাদা করব। ইন্ডেক্সটি আলাদা করার জন্য আমরা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন রেফারেন্স আলাদা করে নিলাম। এই যে এইভাবে আলাদা করে দিলাম। প্রথমটা হচ্ছে কভার পেজ এবং দ্বিতীয়টা হবে ইন্ডেক্স। তো আমাদের যেখানে এখানে সবগুলো টপিকস লেখা আছে, আমরা এখান থেকে ইন্ডেক্স নেব। এই ইন্ডেক্স নেওয়ার জন্য আমি এই যে দ্বিতীয় পেজে ক্লিক করলাম। দ্বিতীয় পেজে ক্লিক করার পর প্রথমে আমাদের পেজ নাম্বারিংটা আমি করে দেব। আমার প্রথম 2টা পেজে পেজ নাম্বারিং থাকবে না। আমি শর্টকাটে পেজ নাম্বার করে নেব। সেটা কিভাবে করব? অল্টার বাটন চেপে আই এবং ইউ বাটনে প্রেস করব। তাহলে আমাদের সামনে পেজ নাম্বার অপশনটি চলে আসবে। এরপর ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর স্টার্ট পেজ নাম্বারিং এ আমি ক্লিক করব। ক্লিক করে আমি ওকে বাটনে প্রেস করব এবং আবারও ওকে বাটনে প্রেস করব। দেখবেন যে আমার এখানে পেজ নাম্বারগুলো হয়ে গেছে। প্রত্যেকটা পেজেই পেজ নাম্বারিংগুলো এভাবে শো করবে। এরপরে আমি যাব 3 নাম্বার পেজে। অর্থাৎ 3 নাম্বার পেজের শুরুতে। 3 নাম্বার পেজের শুরুতে গিয়ে আমি অল্টার বাটন চেপে আই, বি এবং টি বাটনে প্রেস করার পর ব্রেক লেখা আছে, এখানে কন্টিনিউ ওকে করে দেব। দেওয়ার পরে আমি কোথায় যাব? আবারও পেজ নাম্বারিং এ যাব। অল্টার আই, ইউ বাটনে প্রেস করে পেজ নাম্বারিং এ যাব। সেখানে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে 1 এ ক্লিক করব। 1 এ ক্লিক করে এখানে ফরম্যাটটাকে আমি চেঞ্জ করে দিয়ে এটা করে দিলাম। দিয়ে আমি ওকে বাটনে প্রেস করলাম। আবারও ওকে বাটনে প্রেস করলাম। যে দেখব যে এখান থেকে কিন্তু আবার 1-2 করে নাম্বারিং শুরু হয়েছে। এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এভাবে ফুটারটি ওপেন হয়ে যাবে। সেখান থেকে লিঙ্ক প্রিভিয়াসটাকে আমি উঠাই দেব। ঠিক আছে? লিঙ্ক প্রিভিয়াসটিকে উঠিয়ে দেওয়ার পরে আমি আবার এই যে দ্বিতীয় যেখানে আছে 2, এই অংশকে সিলেক্ট করব কিংবা এর উপরে সিলেক্ট করার পর ডিলিট বাটনে প্রেস করব। তাহলে আমরা দেখতে পাবো এই নাম্বারগুলো অপরিবর্তিত থাকবে এবং উপরের যে 2টি পেজ নাম্বার, এই পেজ নাম্বারটুকু উঠে যাবে। এরপর আমরা ক্লোজ হেডারে ক্লিক করব। ক্লোজ হেডারে ক্লিক করার পর দ্বিতীয় পেজ যেটা, সেখানে আমি টেবিল কন্টেন্ট অর্থাৎ ইনডেক্স ইনপুট করব। ইনডেক্স ইনপুট করার জন্য আমরা এই যে রেফারেন্স দেখতে পাচ্ছেন, এই রেফারেন্সের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে টেবিল কন্টেন্ট লেখা আছে, এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর প্রথম যে অপশনটি আছে, এই প্রথম অপশনে আমি ওকে করলাম। প্রথম অপশনে ওকে করার পর দেখবেন টেবিল কন্টেন্টটি এখানে অটোমেটিক তৈরি হয়ে গেছে। টেবিল কন্টেন্টটি আমি কোন পেজে চাই? টেবিল কন্টেন্টটি আমি দ্বিতীয় পেজে নিয়ে যাব। এই জন্য টেবিল কন্টেন্টের এই অপশনটিকে উপরে যেটি আছে এখান থেকে আরেকবার নিচে দিয়ে আমি পরের পেজে নিয়ে আসব। ঠিক আছে? আমার টেবিল কন্টেন্টটি পরের পেজে চলে এসেছে। দ্বিতীয় পেজে যেখানে 1 নাম্বার পেজ হওয়ার কথা, সেখান থেকে আমি এটাকে ডিলিট করে দেব। আবারও ডিলিট এবং এই যে ডিলিট, এখানে ডিলিট বাটন চাপবো। ঠিক আছে? ডিলিট বাটন চাপলাম। ডিলিট বাটন চাপার পর দেখবেন যে টেবিল কন্টেন্টটি 1 পেজে চলে আসবে। আমি এখানে আরেকটু ডিলিট, এন্টার এবং এন্টার বাটনে প্রেস করলাম। করার পর এখানে দেখবেন যে অটোমেটিক আমার এখানে টেবিল কন্টেন্টটি রেডি হয়ে যাবে। টেবিল কন্টেন্টটিকে আমি এভাবে স্পেসগুলোকে কন্ট্রোল করার পর এভাবে রাখলাম। আমার পুরো অংশটিকে টেবিল কন্টেন্টের চলে এসেছে। ঠিক আছে? এবং আমার পেজ নাম্বারিং এর সাথে এটি মিল আছে। এরপর প্রথম পেজে আমি কভার পেজ তৈরি করব। কভার পেজ আমি আগের অংশ থেকে নিয়ে নিচ্ছি। এই যে কভার পেজ, এটাকে আমি কপি করলাম। এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করে আমি এখানে শুধু পেস্ট করে দেব। আমি এই টেবিল কন্টেন্ট কভার পেজটি এখানে পেস্ট করে দিলাম। দেখবেন যে দ্বিতীয় পেজ থেকে খুব সুন্দরভাবে একটি বইয়ের আকারে এটি আ ফরম্যাটিংটি সম্পন্ন হয়েছে। এরপর এটিকে আমি সেভ অ্যাজ করব। সেভ অ্যাজ করে পিডিএফ আকারে সেভ করব। এই যে এখানে কনটেন্ট লেখা আছে, যেটাই হোক কনটেন্টের একটা নাম আছে, এখানে পিডিএফ লিখলাম। পিডিএফ লিখে এখানে আমি 1, 2, 3 লিখে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আপনাদের পিডিএফ রিডার সেটআপ করা থাকলে এটি অটোমেটিক আপনাদের সামনে ওপেন হবে। এই যে প্রত্যেকটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফিট হয়েছে। ঠিক এভাবেই একটি অ্যাসাইনমেন্টকে তৈরি করা যায় এবং পেজ নাম্বারিং দিয়ে খুব সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করা যায়। তো বন্ধুরা, পরবর্তীতে নতুন একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ ও সুন্দর থাকুন। টপিকসটি নতুনদের সাথে শেয়ার করুন বেশি বেশি এবং ধন্যবাদ সবাইকে।